শেষ হলো আসাম বিধানসভা নির্বাচনের মহাযুদ্ধ। ভোটারদের রায় এখন ইভিএম বন্দি, কিন্তু কি বলছে বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ এক্সিট পোল? কার দখলে যাচ্ছে আসাম, বিজেপি, কংগ্রেস নাকি এআইডিএফ? কে হাসবে শেষ হাসি? বিভিন্ন সংবাদ মাধ্যম সংস্থার বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে উত্তরের নিম্ন আসামের লড়াই বেশ কিন্তু জমজমাট। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গ্রাউন্ড রিপোর্টের ফুটেজ আমাদের সামনে তুলে ধরবো। যদিও এক্সিট পোল সবসময় শতভাগ সঠিক হয় না, তবুও এটি জনমতের একটি আভাস দেয়। সেই ইস্যু থেকে শুরু করে উন্নয়ন কোন দিকে পাল্লা ঝুঁকছে আসামের মানুষের, গ্রামীণ ও শহরভেদে কি ফলে তফাৎ ঘটবে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের অপেক্ষা করতে হবে গণনার দিন পর্যন্ত। আপনাদের একটা সম্ভাব্য বুথ ফেরত সমীক্ষা কি হতে চলেছে আপনাদের সামনে এবার তুলে ধরবো। আচ্ছা, আসামে 126টি বিধানসভা আসন আছে, যেখানে বিজেপি লড়ছে, কংগ্রেস লড়ছে, এআইইউডিএফ লড়ছে এবং আদার্স পার্টিও লড়ছে। এই 126টি আসনের মধ্যে আপনাদের বুথ ফেরত সমীক্ষা সম্ভাব্য কী হতে চলেছে, কে কার দখলে যাচ্ছে আসাম, সেটি একটা সম্ভাব্য এক্সিট পোল আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা, বিজেপি কটি আসন পেতে পারে, কংগ্রেস কটি আসন পেতে পারে, এআইইউডিএফ কটা আসন পেতে পারে, আদার্স পার্টি কটা আসন পেতে পারে, এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে আমরা দেখে নেব কি জেলা অনুযায়ী আপনাদের দেখাবো জেলা অনুযায়ী কে কটা আসন পেতে পারে। প্রথম যে জেলাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কোকরাঝাড় জেলা। এই কোকরাঝাড় জেলায় কি হতে চলেছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 5টি বিধানসভা আসন আছে। সেখানে কি হতে চলেছে আপনাদের সামনে রাখবো, যেখানে কংগ্রেস এখানে ভালো ফল করছে। হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। কংগ্রেস 3, বিজেপি 2। এআইইউডিএফ এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে কোনো অস্তিত্ব নেই বললেই চলে। যেখানে আপনাদের সামনে 5টি বিধানসভা আসন দেখে দিলাম, কংগ্রেস কিন্তু এগিয়ে গেল 3, বিজেপি 2, আদার্স পার্টি এখনও কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে হচ্ছে ধুবড়ি জেলায় ইন্টারেস্টিং জেলা, যেখানে হচ্ছে 5টি বিধানসভা আসন আছে। এই 5টির মধ্যে কে কটা আসন পেতে পারে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কংগ্রেস এখানে ভালো ফল করছে, 3টি আসন তারা সম্ভাব্য পেতে পারে। বিজেপি একটি এবং এআইইউডিএফ একটি আসন পেতে পারে। আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 10টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম আসামের, যেখানে কংগ্রেস এগিয়ে গেছে 6টি, বিজেপি 3টি, এআইইউডিএফ একটি আসনে গিয়ে, আদার্স পার্টি এখানে খাতা খুলতে পারছে না। অর্থাৎ কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস 3টি আসনে এগিয়ে আছে বিজেপির থেকে। এর পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা হচ্ছে একটি বিধানসভা আসন আছে, খুব ছোট জেলা, যেখানে হচ্ছে দক্ষিণ সালমারা মানকাচার। ঠিক আছে, এই যে জেলা, এখানে একটি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস এখানে এগিয়ে থাকতে পারে। বিজেপি এখানে কোনো খাতা খুলতে পারছে না, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টির অস্তিত্ব নেই বললেই চলে। এরপরে আপনাদের সামনে 11টি বিধানসভা আসন দেখালাম, যেটা হচ্ছে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল 7, বিজেপি 3 এবং এআইইউডিএফ 1, আদার্স পার্টি এখানে কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা দেখে নেব কী হতে চলেছে। গোয়ালপাড়া যে জেলা আছে, এখানে 4টি বিধানসভা আসন আছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। কংগ্রেস 2টি আসনে তারা এগিয়ে আছে, বিজেপি 2টি আসনে এগিয়ে আছে, এআইইউডিএফ কোনো এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে অস্তিত্ব নেই বললেই চলে। আপনাদের সামনে 15টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম আসামের, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে 9টি, বিজেপি 5টি, এআইইউডিএফ একটি, আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব বঙ্গাইগাঁও। এই জেলাটা কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরবো। 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি একটি, এআইইউডিএফ কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 18টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস ভালো ফল করছে, 11টি আসনে তার এগিয়ে আছে, বিজেপি 6টি এবং এআইইউডিএফ একটি, আদার্স পার্টি এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখব, পরবর্তী জেলা হচ্ছে চিরাং। এই চিরাংয়ে 2টি বিধানসভা আসন আছে, দুটির মধ্যে কি হতে চলেছে আপনাদের সামনে তুলে ধরছি। কংগ্রেস একটি আসন, বিজেপি একটি, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে।
চিরাং জেলায় এআইইউডিএফ এখানে কোনো খাতা খুলতে পারছে না, আদার্স পার্টির অস্তিত্ব নেই বললেই চলে। 20টি বিধানসভা আসন আপনাদের সামনে দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 12টি আসনে এগিয়ে, বিজেপি 7টি, জিরো আর এআইইউডিএফ একটি আসনে এগিয়ে। আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা হচ্ছে বাজালি। এই বাজালিতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কংগ্রেস একটি, বিজেপি একটি, এআইইউডিএফ এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে আসামের 22টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে এখনও পর্যন্ত কংগ্রেস 13, বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দিচ্ছে কংগ্রেসের সাথে। 8টি আসনে তারা এগিয়ে, এআইইউডিএফ একটি, আদার্স পার্টি এখনও পর্যন্ত কোনো খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেটা হচ্ছে বরপেটা। এই বরপেটা জেলায় কি হতে যাচ্ছে, 4টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি একটি, এআইইউডিএফ একটি। হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হতে যাচ্ছে। আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে 26টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেছে, 15, বিজেপি 9, এআইইউডিএফ 2 এবং আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে হচ্ছে কামরূপ। এই কামরূপ জেলায় কি হতে যাচ্ছে, যেখানে একটা 6টি বিধানসভা আসন আছে, যেখানে এখানে কংগ্রেস 2টি, বিজেপি এখানে ভালো ফল করছে 4টি, এআইইউডিএফ 0, আদার্স পার্টি 0। এরপর 32টি আসন আপনাদের সামনে দেখে দিলাম, যেখানে কংগ্রেস 17টিতে এগিয়ে, বিজেপি 13টিতে এগিয়ে, এআইইউডিএফ 2টিতে এগিয়ে, আদার্স পার্টি 0। এখানে কংগ্রেস 17, বিজেপি 13, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে কংগ্রেস ভার্সেস বিজেপির সাথে। এর পরবর্তী জেলা আপনাদের সামনে দেখালাম আরেক জেলা, কামরূপ মেট্রোপলিটন। এই জেলায় কি হতে চলেছে, যেখানে 5টি বিধানসভা আসন আছে, কংগ্রেস এখানে 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ এখানে খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি এখানে অস্তিত্ব নেই বললেই চলে। আপনাদের সামনে 37টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস 19, বিজেপি 16 এবং এআইইউডিএফ 2 এবং আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। আপনাদের সামনে পরবর্তী জেলা দেখাবো। পরবর্তী জেলা হচ্ছে নলবাড়ি। নলবাড়িতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি একটি, এআইইউডিএফ এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। এই নলবাড়িতে আদার্স পার্টি এখনও অস্তিত্ব নেই বললেই চলে। 40টি বিধানসভা আসন আপনাদের সামনে দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 21, বিজেপি 17 এবং এআইইউডিএফ 2টি, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব বাক্সা। এই বাক্সা জেলায় 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস একটি, বিজেপি একটি, এআইইউডিএফ এখনও খাতা খুলতে পারছে না, আদার্স পার্টি 0। 42টি আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 22, বিজেপি 18, এআইইউডিএফ 2, আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা তামুলপুর। এই তামুলপুরে কি হতে যাচ্ছে আমাদের সামনে তুলে ধরবো। 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস একটি, বিজেপি একটি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 44টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে এখনও পর্যন্ত 23টি আসনে তারা কংগ্রেসে গিয়ে, 19টি, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, এআইইউডিএফ 2টি এবং আদার্স পার্টি খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা উদালগুড়ি। উদালগুড়িতে কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 4টি বিধানসভা আসন আছে, কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 48টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 25, বিজেপি 21, এআইইউডিএফ 2, আদার্স পার্টি 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা হচ্ছে দরং। দরংয়ে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি একটি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 51টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে 27টি কংগ্রেস, বিজেপি 22টি, এআইইউডিএফ 2টো এবং আদার্স পার্টি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। পরবর্তী জেলা মরিগাঁও। মরিগাঁওতে কী হতে যাচ্ছে, 3টি বিধানসভা আসন আছে, 3টির মধ্যে কংগ্রেস 2টি, বিজেপি একটি, এআইইউডিএফ 0, আদার্স 0। 54টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 29, বিজেপি 23, এআইইউডিএফ 2টি
এবং আদার্স পার্টি 0। এর পরবর্তী জেলা আমরা দেখে নেব নাগাঁও। এই নাগাঁওতে কিন্তু 7টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস এখানে ব্যাপক ভালো ফল করছে 4টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 1টি, আদার্স 0। আপনাদের সামনে 61টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 33টি, বিজেপি 25টি এবং এআইইউডিএফ 3টি, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব হোজাই। হোজাইতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 64টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 34, বিজেপি 27, এআইইউডিএফ 3, আদার্স 0। এর পরবর্তী জেলা দেখে নেব। পরবর্তী জেলা শোনিতপুর। এই শোনিতপুরে কী হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 69টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 36, বিজেপি 30 এবং ইউডিএফ 0, এআইইউডিএফ 3টি এবং আদার্স পার্টি 0। এর পরবর্তী জেলা আমরা দেখে নেব বিশ্বনাথ। বিশ্বনাথে কী হতে যাচ্ছে, বিশ্বনাথে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 72টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 38টি আসনে তারা এগিয়ে, বিজেপি ঘাটের কাছে নিঃশ্বাস ফেলছে 31 এবং এআইইউডিএফ 3টি আসনে এগিয়ে, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব লখিমপুরে 5টি বিধানসভা আসন আছে, আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 0, আদার্স 0। 77টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যেখানে কংগ্রেস এখানে ব্যাপক ভালো ফল করছে, 40টি আসনে তারা এগিয়ে গেল, বিজেপি 34 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। এর পরবর্তী জেলা দেখে নেব। পরবর্তী জেলা ধেমাজিতে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 2টি, এআইডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 80টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 41, বিজেপি 36 এবং এআইডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে তিনসুকিয়াতে 6টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এখানে বিজেপি ভালো ফল করছে, এআইডিএফ 0, আদার্স 0। 86টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে 43টি আসনে এগিয়ে কংগ্রেস, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 40, এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব, যেখানে ডিব্রুগড়ে 6টি বিধানসভা আসন আছে, এখানে বিজেপি ভালো ফল করছে, কংগ্রেস 2টি, বিজেপি 4টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 92টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 45, বিজেপি 44 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। অর্থাৎ কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হতে যাচ্ছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে ঝটপট একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী জেলা আমরা দেখে নেব চড়াউদাতে কী হতে যাচ্ছে, 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। 94টি বিধানসভা আসন আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কংগ্রেস 46, বিজেপি 45, এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব আপনাদের সামনে শিবসাগরে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি এবং এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 97টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 48, বিজেপি 46, এআইইউডিএফ 3টি, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব। পরবর্তী জেলা মাজুলিতে 1টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 0, বিজেপি 1, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 98টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 48, বিজেপি 47 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব। পরবর্তী জেলা জোরহাটে 4টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 102টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 50 ক্রস করে গেল, 50, বিজেপি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে 49 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা আমরা দেখে নেব। পরবর্তী জেলা গোলাঘাটে 5টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 3টি, এআইইউডিএফ 0, আদার্স 0। 107টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম আপনাদের, যেখানে কংগ্রেস 52, বিজেপি 52, এআইইউডিএফ 3। অর্থাৎ সমানে সমানে টক্কর হতে যাচ্ছে বিজেপি ভার্সেস কংগ্রেসের সাথে।
পরবর্তী জেলা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে কার্বি আংলংয়ে 3টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 110টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস একটাই আসনে এগিয়ে গেল, 54, বিজেপি 53 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, যেখানে পশ্চিম কার্বি আংলং, যেখানে কংগ্রেস 1টি, বিজেপি 1টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 112টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 55, বিজেপি পিছিয়ে গেল 54 এবং এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, দিমা হাসাও, যেখানে একটি আসন আছে, সেখানে বিজেপি এগিয়ে আছে। 113টি আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কংগ্রেস 55, বিজেপি 55, এআইইউডিএফ 3, আদার্স 0। পরবর্তী জেলা দেখে নেব, কাছাড়ে 7টি বিধানসভা আসন আছে, যেখানে কি হতে যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। কংগ্রেস 3, বিজেপি 3, এআইইউডিএফ 1। আপনাদের সামনে 120টি বিধানসভা আসন দেখালাম, যেখানে 58টি কংগ্রেস এগিয়ে এবং বিজেপি 58 হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, এবং এআইইউডিএফ 4 এবং আদার্স 0। এবং পরবর্তী জেলা আমাদের সামনে তুলে ধরবো, হাইলাকান্দিতে 2টি বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারছে না, বিজেপি 2, এআইইউডিএফ 0, আদার্স 0। এখানে আপনাদের সামনে 122টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস পিছিয়ে গেল 58 এবং বিজেপি 60 এবং এআইইউডিএফ 4 এবং আদার্স পার্টি 0। পরবর্তী লাস্ট এবং ফাইনাল শ্রীভূমি 4টে বিধানসভা আসন আছে, যেখানে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। কংগ্রেস ভার্সেস বিজেপি, কংগ্রেস 2টি, বিজেপি 2টি, এআইইউডিএফ 0, আদার্স 0। আপনাদের সামনে 126টি বিধানসভা আসন দেখিয়ে দিলাম, যেখানে কংগ্রেস 60, বিজেপি 62 এবং এআইইউডিএফ 4, আদার্স 0। এটা হচ্ছে সম্ভাব্য সমীক্ষা কোনোবারে মিলে, আবার কোনোবারে নাও মিলতে পারে। আসল রেজাল্ট জানা যাবে 4 তারিখ, ইভিএম খুললেই কে আসামে সরকার করতে যাচ্ছে জানা যাবে। আমাদের সমীক্ষা অনুযায়ী, যেখানে কংগ্রেস 60টি আসন অর্থাৎ ম্যাজিক ফিগার তারাও ক্রস করতে পারছে না, বিজেপি 62টি আসন তারাও ম্যাজিক ফিগার ক্রস করতে পারছে না, 64 আসনে যে ম্যাজিক ফিগার লাগে, সেখানে খুব সামান্য 2টি আসনে পিছিয়ে আছে বিজেপি, আর কংগ্রেস 4টি আসন, অর্থাৎ এআইইউডিএফ 4টি। কী হতে চলেছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, যে আসামে কি হতে চলেছে, কার দখলে যেতে যাচ্ছে আসাম, কংগ্রেস নাকি বিজেপি, কে এইবারে দখল নিতে যাচ্ছে আসাম, কার দখলে সরকার হতে যাচ্ছে। 4 তারিখ কিন্তু ইভিএম করলেই জানা যাবে। এই সমীক্ষাটি সম্ভাব্য সমীক্ষা দেখালাম, সমীক্ষা কোনোবারে মিলতেও পারে আর নাও মিলতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।